বিসমিল্লাহির রহমানির রহিম। সিঙ্গার সরকারি কলেজ 2019-20 শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা। আজ 9/12/2020 রোজ বুধবার বেলা 12টার এই সময়ে ব্যবসা শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের যে ক্লাস কার্যক্রম, অনলাইন ক্লাস কার্যক্রম, এই অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিঙ্গার সরকারি কলেজ। দ্বাদশ শ্রেণী 2019-20 শিক্ষাবর্ষ ব্যবসা শিক্ষা শাখা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় আমরা আলোচনা আছি। ষষ্ঠ অধ্যায় আলোচনার যে বিষয় সেটা হচ্ছে পণ্য ডিজাইন। আমরা ইতিপূর্বেই পণ্য ডিজাইনের অন্যান্য বিষয় নিয়ে যে আলোচনা করেছি, অর্থাৎ পণ্য ডিজাইন ধারণা, পণ্য ডিজাইন বলতে কি বোঝায়, বা পণ্য ডিজাইনের গুরুত্ব, ডিজাইনের পর্যায়, পণ্য ডিজাইনের প্রভাব বিস্তারকারী উপাদান এবং উত্তম ডিজাইনের বৈশিষ্ট্য বা পণ্য ডিজাইনের পর্যায়, এমনতর বিষয় নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। এবং ডিজাইন থেকে আর আলোচনার যে বিষয়সমূহ আছে সেই বিষয়সমূহ হচ্ছে পণ্য ডিজাইন প্রবণতা, তারপর হচ্ছে পণ্য ডিজাইনে ব্যবস্থাপনার সমস্যা ও ভূমিকা, এবং বাংলাদেশের প্রেক্ষিতে পণ্য ডিজাইন, এমনতর আর আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় পণ্য ডিজাইন প্রবণতা, তারপর হচ্ছে পণ্য ডিজাইনের ব্যবস্থাপনার ভূমিকা, সমস্যা ও ভূমিকা, এবং বাংলাদেশের প্রেক্ষিত পণ্য ডিজাইন। প্রথমত পণ্য ডিজাইন প্রবণতা। প্রত্যেক কাজেই কিছু প্রবণতা লক্ষ্য করা যায়। ঠিক একইভাবে উৎপাদন ব্যবস্থাপনার সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ একটি কাজ, যে সেটা হচ্ছে পণ্য ডিজাইন, তেমনি পণ্য ডিজাইন কার্যক্রমের সাথে কিছু প্রবণতা লক্ষ্য করা যায়। পণ্য ডিজাইনের যে প্রবণতা সমূহ লক্ষ্য করা যায়, পণ্য ডিজাইন কার্যক্রমে যে প্রবণতা সমূহ লক্ষ্য করা যায়, সেই প্রবণতা সমূহ হচ্ছে: 1 নম্বর হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, 2 নতুন পণ্য ও সেবা প্রচলন সময় হ্রাস, 3 উৎপাদন সময় হ্রাস, 4 হচ্ছে সংগঠনের সামর্থ্য, 5 পরিবেশগত দিক, এবং 6 ব্যবহার বান্ধব বা ব্যবহারকারী বান্ধব। এমনতর প্রেক্ষাপটগুলো নিয়ে হচ্ছে পণ্য ডিজাইন প্রবণতা। অর্থাৎ পণ্য ডিজাইনকালীন সময় এই প্রবণতা যোগগুলা কি করা যায়, লক্ষ্য করা যায়। একটি বাজারজাতকারী বা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তার পণ্য ডিজাইনকালীন সময়ে তার ডিজাইন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট যে প্রবণতা, যে ঝোঁক লক্ষ্য করা যায়, তার মধ্যে প্রথম হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। আর উৎপাদন কার্যক্রমের সব কেন্দ্রবিন্দুতেই কিন্তু বর্তমান সময়ে যে বাজারজাতকরণ কার্যক্রম, সে বাজারজাতকরণ কার্যক্রমে বা বাজারজাত কার্যক্রমে উৎপাদনের পূর্বেই কিন্তু ক্রেতার বিষয়কে উপলব্ধিতে এনেই কিন্তু কি করতে উৎপাদন করতে হয়। যেহেতু পণ্য উৎপাদনের সাথে জড়িত সংশ্লিষ্ট একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পণ্য ডিজাইন, সে কারণে পণ্য ডিজাইন দেওয়াকালীন সময়ে ক্রেতার সন্তুষ্টির বিষয়টিকে অবশ্যই পণ্য ডিজাইন কার্যক্রমের প্রতিনিয়ত ক্রেতার সন্তুষ্টির বিষয়কে গুরুত্ব দিয়েই কিন্তু করতে হয়, ডিজাইন কার্যক্রম কি করতে হয়, পরিচালনা করতে হয়। তাই তো ক্রেতার সন্তুষ্টি অর্থাৎ ক্রেতাকে ধরে রাখা, ক্রেতা আকর্ষণ করা, ক্রেতার আগ্রহর মাত্রাকে
দীর্ঘ সময় ধরে নিজের আয়ত্তে রাখা এমনতর বিষয়গুলি বিবেচনা প্রেক্ষাপটের নতুন ডিজাইন দেওয়াকালীন সময়ে নতুন ডিজাইন ক্রেতার আস্থার মানে অর্জনে কতটুকু সক্ষম হবে বা সক্ষম হবে কিনা, বা আস্থার মাত্রা মানে লংজেবিলিটি মানে সময়ের দৃষ্টিকোণ থেকে কেমন, এমনতর বিষয়গুলিকে বিবেচনা, ক্রেতার সন্তুষ্টির মাত্রার বিষয়গুলিকে বা ক্রেতার সন্তুষ্টি অর্জনের বিষয়কে বিবেচনা করেই কিন্তু কি করতে হয়, পণ্যের ডিজাইন কার্যক্রম কি করতে হয়, পরিচালনা করতে হয়। তারপর হচ্ছে নতুন পণ্য বা সেবা প্রচলন সময় হ্রাস, অর্থাৎ পণ্য ডিজাইনের সময় পণ্য ডিজাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি সময় বেশি নেওয়া হয়, প্রচলন সময় বেশি নেওয়া হয়, পণ্য ডিজাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি পাহে চলবে তো না। আচ্ছা, পণ্যের ডিজাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি সময় বেশি নেওয়া হয় বা পণ্য ডিজাইনের পরে পণ্য ডিজাইন সংক্রান্ত বিষয়ে মানে ডিজাইন কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিষয়ে সময় বেশি নেওয়া হয়, তাহলে এটাকে কিন্তু যদি আরো চমকপ্রদ ডিজাইন নিয়ে প্রতিযোগীর মানে বাজারে আবির্ভাব ঘটে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কিন্তু পণ্য বাজারজাতকালীন বা পণ্য মানে প্রচলনের সময় বেশি নিলে কিন্তু সেখানে মানে প্রতিযোগীর মানে আবির্ভাব বা প্রতিযোগী মানে প্রভাবে পণ্য মানে বাজার কি হতে পারে, হাতছাড়া হতে পারে। তাই তো প্রচলন সময় হ্রাস, প্রচলন সময় কিন্তু কি করতে হবে, কমিয়ে আনতে হবে, মানে এমন যুক্তিসঙ্গত সময়ের পণ্য প্রতিযোগীর পণ্য বাজারে আবির্ভাবের আগেই প্রস্তাবিত প্রতিষ্ঠানকে বা কোম্পানিকে বা উৎপাদনকারীকে বা বাজারজাতকারীকে তার পণ্যের প্রচলন বাজারে আনতে হবে। প্রচলন সময়টা বেশি, প্রচলনকালীন সময় বা প্রচলনের সময় বেশি নিলে কিন্তু প্রতিযোগীর মানে বাজারে প্রতিযোগীর প্রভাবের কারণে বা প্রতিযোগীর পণ্যের আবির্ভাবের কারণে সংশ্লিষ্ট বা প্রস্তাবিত কোম্পানির প্রতিষ্ঠানের বাজার কি হতে পারে, হাতছাড়া হতে পারে। তাই এমনতর বিষয়টা যোগ বা প্রবণতা যে মানে পণ্য ডিজাইনকালীন সময়ে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠানকে কিন্তু এমনতর বিষয়গুলা মানে তার কি লক্ষ্য করা যায়, প্রবণতা বা যোগ কি করা যায়, তার ডিজাইনকালীন সময়ের প্রবণতা কি করা যায়, লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে উৎপাদন সময় হ্রাস। উৎপাদন সময় একটি কোম্পানি বা একটি বাজারজাতকারী প্রতিষ্ঠান সে যে পণ্য ডিজাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যাতে সময় মানে পণ্য ডিজাইন কার্যক্রম তো মূলত উৎপাদন কার্যক্রমেরই একটি কি বলে যে একটি গুরুত্বপূর্ণ দিক। তাই উৎপাদনকালীন সময়ে পণ্যের ডিজাইনের কারণে যদি পণ্য উৎপাদনকালীন সময় বেশি নেয়, তাহলে কিন্তু ঠিক একইভাবে এই উৎপাদনকালীন সময় বেশি নেওয়ার কারণে কিন্তু তার কি হতে পারে, ক্রেতা কি হতে পারে, হাতছাড়া হতে পারে, বা প্রতিযোগীর পণ্যের আবির্ভাবের কারণে তার সংশ্লিষ্ট কোম্পানি বা প্রতিষ্ঠানের যে কর্মসূচি নিয়ে বাজারে আসার কথা, সেই কর্মসূচি নিয়ে আসলেও কিন্তু সময় মতো না আসা বা সময় উৎপাদনের সময় বেশি নেওয়ার কারণে কি হতে পারে, বাজারের সুযোগ কি হতে পারে, হাতছাড়া হতে পারে। তাই তো একটি প্রতিষ্ঠানের কি বলে যে বাজারজাতকরণ কার্যক্রমে বা উৎপাদন পণ্য ডিজাইন কার্যক্রমের ক্ষেত্রে তার একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হচ্ছে যে উৎপাদন সময় হ্রাস করা। উৎপাদন সময় হ্রাস করা মানে সে পণ্য ডিজাইন জনিত কারণে উৎপাদন সময়ে যাতে সময় বেশি না নেয় বা বেশি সময় নিয়ে যাতে উৎপাদন কার্যক্রম পরিচালিত না হয় শুধুমাত্র ডিজাইনের কারণে। তাহলে ডিজাইনের কারণে ডিজাইন সংক্রান্ত দায়িত্বের সাথে যারা জড়িত তারা কিন্তু এই দিকটার দিকে তাদের কি থাকে, ঝোঁক থাকে বা প্রবণতা থাকে। সেটা হচ্ছে এই ডিজাইন মানে উৎপাদন সময় হ্রাস। তারপরে হচ্ছে সংগঠনের সামর্থ্য। সংগঠনের সামর্থ্য বলতে বোঝায় একটি কোম্পানি পণ্য ডিজাইন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যত ধরনের পরিবর্তন আসুক, ক্রেতার কি বলে প্রতিযোগীর প্রভাব অথবা পণ্যের ডিজাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একটি কোম্পানির অভ্যন্তরস্থ যে বিভিন্ন সম্পদের ব্যবহার, তারপরে
মানে সময়মতো পূর্ণ ডিজাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সকল রকম সম্পদের সমন্বয়ের মাধ্যমে ডিজাইন কার্যক্রমকে ত্বরিতভাবে ডিজাইন কার্যক্রম পরিচালনা বা সময়মতো কার্যক্রম পরিচালনা, বিভিন্ন ব্যয়ের দিক বিবেচনা করে ডিজাইন কার্যক্রম পরিচালনা করা এবং উত্তম ডিজাইনের বৈশিষ্ট্যগুলোকে অক্ষুণ্ণ রেখে ডিজাইন কার্যক্রম পরিচালনা করা, এমনতর কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সব দিক থেকে যাতে প্রতিষ্ঠানের সামর্থ্যের মানে সামঞ্জস্যপূর্ণ সামর্থ্যের যোগান ওরকম ভাবে গড়ে ওঠে। যদি ওরকম ভাবে গড়ে না ওঠে তাহলে কিন্তু ডিজাইন কার্যক্রম কি হয়, কি করতে পারে না, ডিজাইন কার্যক্রম ভালোভাবে কি করতে পারে না, চলতে পারে না। প্রতিনিয়ত একটি প্রতিষ্ঠানের সামর্থ্যের দিকটা কিন্তু ডিজাইন কার্যক্রমকে কি করে থাকে, ডিজাইনকে কি করে থাকে, ডিজাইন কার্যক্রমের প্রবণতা অর্থাৎ ডিজাইন কার্যক্রমের দায়িত্বের সাথে কর্তৃপক্ষকে এই প্রবণতাতে তাদেরকে থাকতে হয় যে যে মানে ডিজাইনকে কেন্দ্র করে কোম্পানির সৃষ্ট যে নতুন বা পরিবর্তনশীল প্রেক্ষাপটে কোম্পানির সামর্থ্য কি আছে কিনা বহন করা, আবার ডিজাইনকে কেন্দ্র করে যে বাজারে মানে অনুকূল বা ব্যাপক চাহিদার সৃষ্টি হয় এবং ওই চাহিদার সাথে সামর্থ্য রেখে ওই ডিজাইনকে কেন্দ্র করে বেশি পরিমাণ পণ্য উৎপাদনের যে প্রেক্ষাপট সৃষ্টি হয় সেখানে সেই সামর্থ্য কোম্পানি বহন করতে পারবে কিনা এমন তর দৃষ্টিকোণ থেকে কিন্তু কোম্পানিকে ভাবতে হয়। আর এটি হচ্ছে সংগঠনের সামর্থ্য, আর এটি হচ্ছে সংগঠনের সামর্থ্য, আর এটি হচ্ছে মানে কি বলে যে পণ্য ডিজাইনের প্রবণতার একটি অন্যতম দিক। তারপরে হচ্ছে পরিবেশগত দিক। বর্তমান সময়ে কিন্তু ক্রেতা অত্যন্ত সচেতন, তাছাড়া সরকারিভাবে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন কমিটমেন্ট যে আছে, ব্যবসার যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে সামাজিক দায়িত্ব, এই সামাজিক দায়িত্বের মধ্যে কিন্তু বর্তমানে পরিবেশগত দিক বিবেচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ক্রেতা পরিবেশগত সচেতন, অনেক ক্রেতাই পরিবেশগত দিক দিয়ে অনেক সচেতন। যে কোম্পানি যে পণ্য উৎপাদন করবে এবং ওই পণ্য উৎপাদন করতে গিয়ে যে কাঁচামাল অথবা সে মানে ডিজাইন করতে গিয়ে যে উপকরণ বা সরঞ্জামাদি ব্যবহার করে এগুলা যাতে পরিবেশ বান্ধব হয় এমনতর বিষয়গুলো কি করতে হয়, বিবেচনায় রাখতে হয়। যে পরিবেশ বান্ধব অনুপযোগী বা পরিবেশ বান্ধবের সাথে যদি অনুপযোগী বিষয়ে উপকরণ বা সরঞ্জাম ব্যবহার করে পণ্য সামগ্রী উৎপাদন করা হয় সেক্ষেত্রে কিন্তু ক্রেতা কি হতে পারে, সচেতন ক্রেতা কি হতে পারে, বিমুখ হতে পারে। তাছাড়া সরকারি তদারকি অথবা আন্তর্জাতিক মানে যে বর্তমান পরিবেশ বান্ধবের দিক থেকে যেই সমস্ত কি বলে যে তদারকি থাকে বা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে সেগুলোও কিন্তু উৎপাদন কার্যক্রমে যে ডিজাইন ব্যবস্থা মানে উৎপাদন কার্যক্রমেরই একটা বিশেষ দিক হচ্ছে ডিজাইন কার্যক্রম, এবং ডিজাইন কার্যক্রম করতে গিয়ে কিন্তু ডিজাইনের কারণে পণ্য উৎপাদনের যে দিক মানে উন্মোচিত হয় বা বিভিন্ন দিক মানে খেয়াল রাখতে হয়, সেই কারণে কিন্তু এই উৎপাদন কার্যক্রমের সাথে অর্থাৎ ডিজাইন কার্যক্রমের সাথে জড়িত প্রেক্ষাপটে কিন্তু পরিবেশগত দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ব্যবহার বান্ধব একটি পণ্য ডিজাইন মানে কি বলে যে আমরা জানি ডিজাইন হচ্ছে আকৃতি, অবয়ব, গঠন বা এমন বিষয়, কিন্তু মানে প্যাটার্ন, আকৃতি, অবয়ব, গঠন বা জ্যামিতিক গঠন যে বিষয়টা যেটা দৃষ্টি আকর্ষণের জন্য দেওয়া হয়, কিন্তু ডিজাইনের প্রকারভেদে আমরা দেখি যে কিছু আছে যে মানে কার্যগত ডিজাইন, কিছু হচ্ছে ব্যবহারিক ডিজাইন। তাহলে এমনগত ডিজাইন কার্যক্রম এমনভাবে পরিচালনা করতে হয় যাতে একটি পণ্য ডিজাইন দিতে গিয়ে যাতে পরিচালনের মানে পণ্যের যে ব্যবহারিক জটিলতা সেটা কিন্তু সব শ্রেণীর ক্রেতা উৎপাদন প্রকৌশল মানে কি বলে এমন প্রযুক্তি এমন ভাবে উন্নত ভাবে মানে দিতে হবে বা এমন ভাবে করতে হবে যাতে এটার কারিগরি জটিলতা যাতে না থাকে, যাতে সব শ্রেণীর ভোক্তা বা সব শ্রেণীর ক্রেতা সহজে যাতে কি করতে পারে, ব্যবহার করতে পারে, এবং যে ব্যবহারিক জটিলতা, ব্যবহারিক সাবধানতা এমন তোর বিষয়গুলো যেহেতু জটিল পর্যায়ে ক্রেতা ব্যবহারের দৃষ্টিকোণ পূর্ণ ব্যবহারের মধ্যে না থাকে। এবং ডিজাইন করার সময় কিন্তু এমন ভাবে মানে ডিজাইনের কারণে কিন্তু পণ্যের বিষয়ে কার্যক্ষমতা বা অন্যান্য বিষয়গুলোর মধ্যে কি আসে, সমন্বয় রক্ষা করে কিন্তু কি করতে হবে, ডিজাইন করতে হবে। তাই তো এই বিষয়সমূহ হচ্ছে কি পণ্য ডিজাইনের
প্রবণতা। আমি আবার বলছি, পণ্য ডিজাইনের প্রবণতা সমূহ হচ্ছে: 1, ক্রেতার সন্তুষ্টি; 2, নতুন পণ্য ও সেবা প্রচলন সময় হ্রাস; 3, উৎপাদন সময় হ্রাস; তারপর হচ্ছে 4, সংগঠনের সামর্থ্য; 5, পরিবেশগত দিক; 6, ব্যবহার বান্ধব। এই হচ্ছে পণ্য ডিজাইনের প্রবণতা। আমাদের পণ্য ডিজাইন আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে পণ্য ডিজাইন প্রবণতা। তারপর আজকের আলোচনার আরেকটি বিষয় সেটা হচ্ছে পণ্য ডিজাইনে ব্যবস্থাপনার ভূমিকা ও পণ্য ডিজাইনে ব্যবস্থাপনার সমস্যা ও ভূমিকা। একটি ডিজাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবস্থাপককে অনেক ধরনের বিষয় বা অনেক ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়। আর এই সমস্ত সমস্যা সমূহ যে ক্ষেত্রে সৃষ্টি হয়, সেগুলাকে মোকাবেলা করেই ব্যবস্থাপক প্রয়োজনীয় ভূমিকা নিয়ে কিন্তু উৎপাদন কার্যক্রমকে বা ডিজাইন কার্যক্রমকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে একজন ব্যবস্থাপক তার ডিজাইন কার্যক্রম পরিচালনাকালীন সময়ে বা উৎপাদন কার্যক্রম পরিচালনাকালীন সময়ে উৎপাদন কার্যক্রমের যে একটি গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে পণ্য ডিজাইন। এই ডিজাইন কার্যক্রমে একজন ব্যবস্থাপক যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় এবং সমস্যা সমূহ উত্তরণের লক্ষ্যে তার কি করতে হয়, তাৎক্ষণিক কি নিতে হয়, ভূমিকা নিতে হয়। তাহলে একজন ব্যবস্থাপক পণ্য ডিজাইনকালীন সময়ে তার যে সমস্যা, প্রথমত হচ্ছে যে সময় তার যে সমস্যা সমূহ সে মোকাবেলা করে বা তার সামনে যে সমস্যা সমূহ আছে, এই সমস্যা সমূহ হচ্ছে যেমন সময়, তারপরে হচ্ছে ব্যয়, তারপরে হচ্ছে ব্যয়, সম্পদ বন্টন, তারপর হচ্ছে উৎপাদন ক্ষমতা, তারপর হচ্ছে অন্যান্য পণ্যের উপর প্রভাব, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রথম সেটা হচ্ছে সময়। ঠিক একজন ব্যবস্থাপক তার পণ্য ডিজাইনে তার দায়িত্বকালীন সময়ে সে ঠিক সময় মতো একটি পণ্যের ঠিক সময় মতো বাজার প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাহলে ঠিক সময় উপযোগী প্যাটার্ন ডিজাইন বা সময় উপযোগী ডিজাইন নিয়ে তাকে কি করতে হবে, বাজারে আসতে হবে। পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে যে সময় তার বাজারে চাহিদার সৃষ্টি হয়, চাহিদার আলোকে ক্রেতার উপলব্ধি বা ক্রেতার প্রয়োজনের সাথে উপলব্ধি রেখে তাৎক্ষণিক ভাবে সময় উপযোগী নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতার আস্থাকে ধরে রাখার প্রয়োজনে বা প্রতিযোগিতা মোকাবেলা করার সামর্থ্যকে নিজের নিয়ন্ত্রণের মধ্যে রেখেই সময় মতো বাজারে ডিজাইনের কি আনতে হবে, আবির্ভাব আনতে হবে, বা বাজারে ডিজাইন কার্যক্রম কি করতে হবে, পরিচালনা করতে হবে। আর সেটা হচ্ছে সময়। আরেকটি হচ্ছে ব্যয়। ডিজাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একটি প্রতিষ্ঠানকে বা একটি প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপক যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তার মধ্যে যে ব্যয়ের বিষয়টা, আসলে ব্যয়ের কারণে পণ্য ডিজাইনের কারণে একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বেড়ে যায়, আবার ভালো ডিজাইনের কারণে উৎপাদন ব্যয় একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণের মধ্যে থাকে, প্রতিষ্ঠানকে কি দিতে পারে, খরচের পরিমাণ কি করতে পারে, কমাতে পারে। তাহলে ডিজাইন করার সময় এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে ব্যয়ের পরিমাণ কম হয়। আর ব্যবস্থাপকের ভূমিকা তখনই যখন ডিজাইনের কারণে ব্যয় বেড়ে যায়, তাহলে কিন্তু একজন ব্যবস্থাপক সময় উপযোগী সিদ্ধান্তের মাধ্যমে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে যাতে ডিজাইনের কারণে ব্যয় না বেড়ে যায় এবং সেদিকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে, এবং উত্তম বা ভালো ডিজাইনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে যে ডিজাইন প্রচলন হলে পণ্যের চাহিদা বাড়বে এবং এই ডিজাইনের কারণে উৎপাদন কার্যক্রমে কি হবে না, ব্যয় বাড়বে না। এমনতর প্রেক্ষাপটে একজন ব্যবস্থাপককে কি নিতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। তারপর হচ্ছে সম্পদ বন্টন। একটি প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম পরিচালিত হতে গিয়ে প্রতিষ্ঠানের যে উল্লেখযোগ্য যে সম্পদ সমূহ ব্যবহার হয়, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, তারপর হচ্ছে মানব সম্পদ বা জনসম্পদ, তারপর হচ্ছে প্রযুক্তিগত যে বিষয়। তাহলে এই সম্পদ পণ্যের ডিজাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবস্থাপক
কিন্তু ডিজাইনকে কেন্দ্র করে তার যে সম্পদের ব্যবহার, এই সম্পদের ব্যবহার দৃষ্টিকোণ থেকে একটি প্রতিষ্ঠান তার বিদ্যমান সামর্থ্যে তার যে সমস্ত সম্পদ আছে, তার মানব সম্পদ, তার যান্ত্রিক সামর্থ্য, যান্ত্রিক যন্ত্রপাতির সামর্থ্য, তার প্রযুক্তিগত সামর্থ্য এবং তার যে কাঁচামালের যে যোগান, এমনতর এই বিদ্যমান সম্পদ দিয়েই কিন্তু তাকে কি করতে হবে, এই ডিজাইনের মধ্যে কি আনতে হবে, পরিবর্তন আনতে হবে। এর মধ্যে যদি ডিজাইন কার্যক্রম এমনভাবে পরিচালনা করা হয় যাতে যে বিদ্যমান ডিজাইন মানে নতুনভাবে ডিজাইন দিলে যাতে ডিজাইনের কারণে নতুন কোনো কারিগরি সহায়তার কারণে নতুন কোনো কাঁচামালের প্রয়োজন হতে পারে বা নতুন দক্ষ জনশক্তির প্রয়োজন হতে পারে, তাহলে কিন্তু মানে এমনও হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপককেই মানে ব্যবস্থাপক তার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে, ব্যবস্থাপককে তার মানে কি বলবো তার বিচক্ষণতার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের কি বলে যে খরচের ব্যাপার যাতে বেড়ে না যায় এবং খরচ যাতে নিয়ন্ত্রণে থাকে এবং সময় এবং ব্যয় কি বলে যে ব্যয় এবং সময় বিশ্লেষণ, যেটা সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে রেখে যে সম্পদের বন্টনের বিষয়টা, সম্পদ বন্টনের মাধ্যমেই কিন্তু বিদ্যমান সম্পদের ব্যবহার থেকে যদি মানে না হয় যদি নতুন ডিজাইনের কারণে মানে নতুন জনসম্পদ, নতুন যন্ত্রপাতি, নতুন প্রযুক্তির সেট করতে হয়, তাহলে খরচ বেড়ে যাবে। আবার যদি বাজারে খরচ বাড়ানোর পরেও যদি বাজার চাহিদা ওরকম হয়, উৎপাদিত পণ্যের মান ভালো হয় এবং ডিজাইন ভালো হয় এবং ওই ডিজাইন বাজারে প্রতিযোগীকে কি করতে পারে, মোকাবেলা করতে পারে, তাহলে এই সমস্ত দিকগুলার ত্রুটি বিচ্যুতি বা শুকনো যে বিষয়সমূহ আছে, ম্যানেজারিয়াল ডিসিশন, সেখানে ব্যবস্থাপক অমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু নতুন ডিজাইনের কি করতে পারে, প্রচলন করতে পারে। তাহলে সেটা হচ্ছে একজন ব্যবস্থাপকের মানে ওই ক্ষেত্রে ব্যবস্থাপকের ভূমিকা। সমস্যাটা এভাবে দেখা দেয়, কিন্তু ব্যবস্থাপক প্রয়োজন অনুসারে কি নেয়, এভাবে কি নিতে পারে, ভূমিকা নিতে পারে। তারপর হচ্ছে অন্যান্য পণ্যের উপর প্রভাব। অন্যান্য পণ্যের উপর প্রভাব বলতে একটি মানে নতুন ডিজাইনে একটি পণ্য আসলে সেটা বাজারে প্রচলিত হলে ওই ব্র্যান্ডে বা ওই কোম্পানির যে পণ্য যেটা নতুন ডিজাইন নিয়ে আসলো, তাহলে এই ডিজাইন বাজারে প্রচলিত হতে গিয়ে বা এই ডিজাইনের প্রচলন ঘটাতে গিয়ে এই ডিজাইনের পণ্যের বাজার প্রসার ঘটাতে গিয়ে কিন্তু প্রস্তাবিত প্রতিষ্ঠানের অন্যান্য পণ্যের চাহিদাতে কি আসতে পারে, ঘাটতি আসতে পারে বা ক্রেতা নতুন ডিজাইনের দিকে কি করতে পারে, অতিমাত্রা ঝুঁকে যেতে পারে। তাহলে সে কারণে প্রতিষ্ঠানের অন্যান্য পণ্যের বিক্রয় চাহিদাতে কি আসতে পারে, ঘাটতি আসতে পারে বা বিক্রয়ে একটা ভিন্ন রকমের প্রবণতা কি করতে পারে, দেখা দিতে পারে। তাহলে এমন একটি বিষয় যেটা সেটা হচ্ছে অন্যান্য পণ্যের উপর প্রভাব, এবং সেই ক্ষেত্রে মানে ব্যবস্থাপক কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিবে যে অন্যান্য পণ্যের মানে ব্যাপকভাবে যাতে অন্যান্য পণ্যের উপর নতুন ডিজাইনের কারণে যাতে শুধু মানে নতুন ডিজাইনের কারণে যদি এক বা একাধিক পণ্য হয়, তাহলে প্রোডাক্ট লাইনে আরো যে সমস্ত পণ্য আছে সেগুলা থেকে কোম্পানির পূর্বের বিক্রয় সেল এবং সেখানে থেকে তার মুনাফার পরিমাণ নতুন ডিজাইনের কারণে সেটার চাহিদা বৃদ্ধি থেকে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি থেকে সেখানে মোট সেল থেকে তার বিক্রয়ের আলোকে পূর্বের তুলনায় বর্তমানে মুনাফার প্রবণতা, তাহলে এই সমস্ত ব্যবস্থাপনা কিন্তু সেখানে কি নিতে হয়, ভূমিকা নিতে হয়। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থা। নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের যে ডিজাইন কার্যক্রম মূলত এটা কারিগরি বিভাগের দায়িত্বে থাকে। কারিগরি বিভাগের দায়িত্বে থাকলেও সেখানে একজন ব্যবস্থাপক নতুন ডিজাইন আসলে সেখানে যে পরিবর্তনগুলো আসে বা একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে ডিজাইনের বিষয়ে তার কি আসতে পারে, সেক্ষেত্রে সেভাবে তার মানে ব্যবস্থাপকীয় যে নজর সেখানে সেভাবে নাও আসতে পারে। কিন্তু একজন ব্যবস্থাপককে তার নিয়ন্ত্রণ কোম্পানিতে বা প্রতিষ্ঠানে তার যে কার্যক্রম ব্যবস্থাপক হিসেবে সে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তার নিয়ন্ত্রণ ব্যবস্থার বাহিরে কিন্তু কোনো কিছুই নয়। যদিও প্রতিষ্ঠানের মূল দায়িত্ব অনেক ক্ষেত্রে যে কি বলে যে ডিজাইনের দায়িত্ব কারিগরি বিভাগের উপর, তাকে কিন্তু ব্যবস্থাপক হিসেবে
কারিগরি বিভাগের সাথে সমন্বয় রেখেই তাকে কিন্তু এই ব্যবস্থাপক হিসেবে তার দায়িত্ব কি করতে হবে, পালন করতে হবে। আর এই হচ্ছে সমস্যা ভাবে দেখা দিতে পারে, কিন্তু তার দায়িত্ব পালনের মাধ্যমে কিন্তু তার দায়িত্বের কি করতে হবে, মানে প্রতিষ্ঠানের কার্যক্রমের কি করতে হবে, পজিটিভ ওয়েতে কি করতে হবে, উত্তরণ ঘটাতে হবে। তাহলে এই হচ্ছে একজন ব্যবস্থাপকের কি বলে যে ডিজাইন কার্যক্রমে একজন ব্যবস্থাপকের সমস্যা এবং সমস্যার সাথে তার কি হচ্ছে ভূমিকার বিষয়টি কি হতে পারে, এভাবে কি হতে পারে, নির্ধারিত হতে পারে, কি হতে পারে, পালন হতে পারে। আর এখানে যে বিষয়টা যে ডিজাইন পণ্য ডিজাইনে ব্যবস্থাপকের ভূমিকা ও সমস্যা। একটি পণ্য ডিজাইন করতে গিয়ে যে সমস্ত সমস্যার উদ্ভব হয়, এই সমস্ত সমস্যা উত্তরণের প্রয়োজনে ব্যবস্থাপক যে কার্যক্রম করে সেটা হচ্ছে ব্যবস্থাপকের ভূমিকা। তার এই যে মানে সমস্যা এবং ভূমিকা সংক্রান্ত যে বিষয়গুলা আমি আবার বলছি, বিষয়গুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে সময়, 2 নম্বর হচ্ছে ব্যয়, 3 নম্বর হচ্ছে সম্পদ বন্টন, 4 নম্বর হচ্ছে অন্যান্য পণ্যের উপর প্রভাব, 5 নম্বর হচ্ছে কি বলে যে নিয়ন্ত্রণ ক্ষমতা, এবং আরেকটি হচ্ছে উৎপাদন ক্ষমতা। একটি পণ্য আমরা বলছি যে উৎপাদন ক্ষমতা একটি পণ্যের কি বলে যে প্রতিষ্ঠানের ডিজাইন কার্যক্রমের সাথে যে ব্যবস্থাপকের সমস্যা এবং কি বলে যে ভূমিকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা উৎপাদন ক্ষমতা হ্রাস বৃদ্ধির কারণে, নতুন ডিজাইনের কারণে যদি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু সম্পদের ব্যবহার এবং বিদ্যমান সম্পদ দিয়ে যদি উৎপাদন ক্ষমতা কভার করা যায় তাহলে এক বিষয়। আবার বিদ্যমান সম্পদ দিয়ে যদি উৎপাদন ক্ষমতা ব্যবহার না করা যায় তাহলে একরকম সমস্যা। তাহলে সেক্ষেত্রে উৎপাদন ক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পদের প্রয়োগের বিষয়টা কেমন হতে পারে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সামর্থ্যের আলোকে, সেগুলা কিন্তু ব্যবস্থাপকের দৃষ্টির এড়ানোর বিষয় নয়। তাহলে ব্যবস্থাপকের সময় মতো একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতার আলোকে ডিজাইনের বিষয়ে যে নতুন বাজার চাহিদা বা নতুন ডিজাইন দিতে গিয়ে প্রতিষ্ঠানের সময় এবং ব্যয়, সম্পদের ব্যবহার সব দিক থেকে উৎপাদন ক্ষমতার বিষয়টা কতটুকু প্রভাবান্বিত হবে বা প্রভাবিত হবে, সেই বিষয়টা কিন্তু কি ব্যবস্থাপকের ব্যবস্থাপক এই যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়, এবং এই চ্যালেঞ্জকে ব্যবস্থাপক তার সম্পদের সৃষ্ট বিদ্যমান সম্পদ এবং সকল রকম সম্পদের যে সমন্বয়, পূর্ব থেকে সমন্বয় ব্যবহার এবং নতুন ডিজাইনের কারণে এই বিষয়সমূহের মধ্যে সময়, ব্যয়, নতুন বাজার, প্রতিযোগিতা মোকাবেলা এবং নতুন ডিজাইনের যে স্থায়িত্বতা, এমনতর বা বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই উৎপাদন ক্ষমতা বাড়লে, ডিজাইনের কারণে উৎপাদন ক্ষমতা বাড়লে বিদ্যমান সম্পদ দিয়ে উৎপাদন ক্ষমতা কি বলে যে পরিচালনার বিষয়, আর বিদ্যমান সম্পদ দিয়ে যদি উৎপাদন ক্ষমতা কভার না করা যায় তাহলে সেই ক্ষেত্রে কি যদি পদক্ষেপ গ্রহণ করা হবে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপককে কি নিতে হবে, প্রয়োজনীয় পদক্ষেপ কি করতে হবে, গ্রহণ করতে হবে। আর এই হচ্ছে যে পণ্য ডিজাইনে ব্যবস্থাপকের সমস্যা ও ভূমিকা। আর এখানে এই পয়েন্টগুলি দিয়ে আমরা এই বিষয়টা কি করতে পারি, আলোচনা করতে পারি। আমি আবার বলছি, পয়েন্টগুলো বা পয়েন্ট সমূহ হচ্ছে: 1 সময়, 2 ব্যয়, 3 হচ্ছে সম্পদের বন্টন, 1 সময়, 2 ব্যয়, 3 সম্পদ বন্টন, 4 উৎপাদন ক্ষমতা, 5 অন্যান্য পণ্যের উপর প্রভাব, এবং 6 হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থা। তাহলে এই বিষয়সমূহ হচ্ছে পণ্য ডিজাইনে ব্যবস্থাপকের সমস্যা ও ভূমিকা। আর লাস্টলি পণ্য ডিজাইন থেকে আলোচনার যে বিষয় থাকে সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে পণ্য ডিজাইন।
বাংলাদেশের প্রেক্ষিতে পণ্য ডিজাইন মূলত পণ্য ডিজাইনের যে বেসিক পণ্য ডিজাইনের যে মানে কি বলে যে পর্যায়, এগুলোও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটেও প্রচলিত। বাংলাদেশের প্রেক্ষাপটেও পণ্য ডিজাইনের যে বেসিক পর্যায় যেটা আছে, সেই বিষয়গুলা বাংলাদেশের প্রেক্ষাপটেও প্রযোজ্য। অর্থাৎ পণ্য ডিজাইনের যে বিষয়, অর্থাৎ পর্যায়গুলা উদ্যোগ, ধারণা উন্নয়ন, উৎপাদনের সামর্থ্য, উৎপাদন যোগ্যতা যাচাই এবং চূড়ান্ত উৎপাদন। অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার ডিজাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সে তার ডিজাইন কার্যক্রমটা গোড়া থেকে যেভাবে শুরু হয়ে এবং শেষ পর্যন্ত যেভাবে কার্যক্রমটা পরিণতির দিকে এগিয়ে যায়, এমনতর কার্যক্রম নিয়ে হচ্ছে ডিজাইনের পর্যায়। ঠিক বাংলাদেশের প্রেক্ষিতেও পণ্য ডিজাইন কার্যক্রম ঠিক এভাবে কি হয়, পরিচালিত হয়। আর আমরা যেহেতু পূর্বেই ডিজাইন পণ্য ডিজাইনের পর্যায়ে আলোচনা করেছি, এবং বাংলাদেশের প্রেক্ষিতেও ঠিক একই ধরনের কার্যক্রমে কি করা হয়, ডিজাইন কার্যক্রমে কি করা হয়, ডিজাইনের পর্যায়গুলা কি করা যায়, এভাবে কি করা যায়, লক্ষ্য করা যায়। আর ডিজাইনের যে পর্যায়ের বিষয়সমূহ হচ্ছে উদ্যোগ, ধারণা উন্নয়ন, উৎপাদনের সামর্থ্য, উৎপাদন যোগ্যতা যাচাই এবং চূড়ান্তভাবে উৎপাদন। অর্থাৎ উদ্যোগ বলতে প্রথমত যে ডিজাইনের জন্য ডিজাইন কার্যক্রম পরিচালিত হবে, তার জন্য একটি কি করতে হয়, তার জন্য একটি উদ্যোগ বা একটি ইনিশিয়েটিভ বা একটি প্রাথমিক চিন্তা ভাবনা বা কোনো না কোনো মহল থেকে প্রেক্ষাপটে এটার কি হওয়া, সূচনা হওয়া বা এই ব্যাপারে ভাবা। উদ্যোগ বা ডিজাইন কার্যক্রম পরিচালিত হবে বা এইভাবে এই ডিজাইন হবে, প্রথমত যে ধারণা মানে কি বলে উদ্যোগ নিতে হবে। তারপর হচ্ছে ডিজাইন কার্যক্রমের জন্য কি নিতে হবে, এই ডিজাইন কার্যক্রমকে বাস্তবে দিতে গেলে এটাকে ধারণা কি করতে হবে, উন্নয়ন করতে হবে। ধারণা উন্নয়ন করতে গেলে, এই ডিজাইন রূপ দিতে গেলে, এই ডিজাইনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন সামর্থ্যের বিষয়গুলা, প্রতিযোগী মানে ডিজাইনের সাথে কম্পেয়ার, তারপরে প্রতিষ্ঠানের অভ্যন্তরস্থ অন্যান্য সকল বিভাগের মানে সমন্বয়, এমনতর বিষয়গুলা, তারপরে ক্রেতার আস্থার দিক, এমনতর বিষয়গুলাকে কি রাখতে হবে, বিবেচনা করতে হবে। তাহলে মানে ডিজাইন মানে নতুন যে ডিজাইন করা হবে সেটাকে মানে স্টাবলিশ বা প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু এই সংক্রান্ত বিষয়ের ধারণাকে কি করতে হবে, সমৃদ্ধ করতে হবে। তাই তো এটা হচ্ছে কি উদ্যোগ, ধারণা উন্নয়ন। আর ধারণা উন্নয়ন করতে গেলে প্রতিষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন বিষয় এবং প্রতিষ্ঠানের বাহিরের যে সমস্ত বিষয়, সেই সমস্ত প্রেক্ষাপট মানে কার্যক্রমের সাথে জড়িত রিলেটেড বা সংশ্লিষ্ট যে বিষয়সমূহ আছে, বিভাগসমূহ আছে বা অর্গানসমূহ আছে, সেগুলোর সাথে সম্পর্ক রেখে কিন্তু কি করতে হবে, ডিজাইনকে কি করতে হবে, ধারণাকে কি করতে হবে, উন্নয়ন করতে হবে। ধারণা উন্নয়নের সাথে ক্রেতার সাথে সংযোগ, মানে প্রতিযোগীর সাথে সংযোগ, প্রতিষ্ঠানের অভ্যন্তরস্থ বিভিন্ন বিভাগের সাথে সংযোগ, তাই না, এমনতর বিষয়। এবং পারিপার্শ্বিক যে যদি পণ্যের পরিচিতি, ব্যক্তি বা কোম্পানির অবস্থা যদি এমন হয়, দেশীয় এবং আন্তর্জাতিক অনেক বিষয়, এমন মানে আন্তর্জাতিক বাণিজ্যের দেশীয় বা আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্যের পরিবর্তন, গতি প্রকৃতির পরিবর্তন, সেইগুলো কি করতে হয়, বিবেচনা করতে হয়। তারপর হচ্ছে উদ্যোগ, ধারণা উন্নয়ন, উৎপাদনের সামর্থ্য। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যে ডিজাইন কার্যক্রম পরিচালনা করবে, সব দিক থেকে তার সামর্থ্য, সেটা সামর্থ্য বলতে বহনযোগ্য কিনা, সামর্থ্য বলতে যে মূলধন, তারপরে সবকিছু হচ্ছে মূলধন। একটা কোম্পানির সবকিছু মূলধনের সাপোর্টে কিন্তু সৃষ্টি হয়, কিন্তু বাস্তব প্রেক্ষাপটে মূলধনের সাপোর্টে যেই উৎপাদনের যেই দিকসমূহ সাপোর্টে থাকে, যে কারিগরি দিক বা যন্ত্রপাতি, মেশিনারি, কাঁচামাল, জনবল, প্রযুক্তি, এই সব বিষয় সামর্থ্য এবং তার পরিবর্তনশীল প্রেক্ষাপটে তার সামর্থ্য কেমন হতে পারে, এমন মানে ডিজাইনকে কেন্দ্র করে এ হচ্ছে কি বলে যে সামর্থ্য। তাহলে উদ্যোগ, ধারণা উন্নয়ন, উৎপাদন সামর্থ্য, উৎপাদন যোগ্যতা যাচাই। অর্থাৎ চূড়ান্তভাবে উৎপাদনের আগে সে তার উৎপাদনের সামর্থ্যটা কি করে যাচাই করে দেখবে।
তো যাচাই করে দেখলে যদি দেখা যায় যে মানে অনুকূলে, তাহলে সে চূড়ান্তভাবে কি করতে পারে, ওই ডিজাইনে পণ্য কি করতে পারে, উৎপাদন করতে পারে। তাহলে এ হচ্ছে ঠিক বাংলাদেশের উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ এই সমস্ত পর্যায় অতিক্রমের মাধ্যমেই তাদের ডিজাইন কার্যক্রম কি করে থাকে, পরিচালনা করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছি যে সিংগাইর সরকারি কলেজ দ্বাদশ শ্রেণী অর্থাৎ 2019-20 শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা শাখার যে ক্লাস কার্যক্রম, অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই অনলাইন ক্লাস কার্যক্রম শুরু থেকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও প্রথম পত্রের যে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পণ্য ডিজাইন, এই সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং এই চ্যাপ্টারের আলোচনা, ধারাবাহিক আলোচনার মাধ্যমেই আমরা কি করলাম, শেষ করলাম। আলোকপাত করার মাধ্যমেই আমরা শেষ করলাম। তোমরা মূল পাঠ্য বই থেকে আমরা ক্লাসে বা অনলাইন ক্লাসে যা কিছু আলোচনা করলাম তা থেকে ধারণা নিয়ে তোমরা মূল পাঠ্য বই ভালোভাবে অধ্যয়ন করে তোমরা নিজেরা আরো বেশি কি হবে, তাত্ত্বিক বিষয়ে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই তাত্ত্বিক বিষয়ে আরো বেশি ধারণা সমৃদ্ধ হবে। আমরা আগামী ক্লাসে মান ব্যবস্থাপনা বা পরবর্তী যে সপ্তম অধ্যায় আমরা সেটা আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ। সবাই ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো।